ভাবতেই পারবেন না যে শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই কোনো রকম ছাঁচ ছাড়াই এরকম সুন্দর কালারফুল কমলার ক্যান্ডি তৈরি করা যায়। একদিন বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন ধরে। আর এই ক্যান্ডিগুলো দেখতে এতটাই লোভনীয় এবং আকর্ষণীয় যে বাচ্চারা কিন্তু এই ক্যান্ডিগুলো একবার খেলে বাইরের দোকান থেকে ক্যান্ডি কেনা একেবারে বন্ধ করে দেবে। ক্যান্ডি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা কমলালেবু। কমলালেবুর কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কিন্তু খোসাটাও আমি সঙ্গে নিয়ে নিয়েছি। খোসাটা কিন্তু ফেলে দেবো না। আর তার আগে কমলালেবুর ভেতর থেকে যে ছোটো ছোটো দানাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, কেননা কমলালেবুর দানায় কিন্তু একটা তেতো স্বাদ থাকে। এবারে কিছুটা গরম জলের মধ্যে কমলালেবুর খোসাটা আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ভাপিয়ে নেব। একটু নরম হয়ে আসলেই কিন্তু কমলালেবুর খোসাটা আমি গরম জল থেকে তুলে নিচ্ছি। এবারে খোসার ভিতরে যে সাদা এরকম অংশটা আছে সেটা কিন্তু আমি ছুরি দিয়ে অল্প করে সামান্য অংশ বাদ দিয়ে দিচ্ছি। এই সাদা অংশটা কিন্তু তেতো হয়, তাই এই সাদা অংশটা অবশ্যই বাদ দিয়ে নেবেন। বাকি খোসাগুলো সমেত কমলালেবুগুলো আমি এবার মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। এই কমলালেবুর খোসাগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন, এগুলো বাদ দেবেন না। এই খোসাগুলো কিন্তু ফুড কালারের কাজ করবে। সামান্য একটু জল দিয়ে মিক্সচারের মধ্যে সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু কত সুন্দর ন্যাচারাল একটা কমলার কালার চলে এসছে। আর সবটাই কিন্তু কমলালেবুর খোসার জন্য। এইবারে একটা বাটির মধ্যে একটা কাপড়, সুতির কাপড় রেখে আমি কিন্তু এই কমলালেবুর পেস্টটা ছেঁকে নেব। এরকম কিন্তু একটু পাতলা করে রসটা করলেই কিন্তু তবে খুব ভালোভাবে ছাঁকা যাবে। তাই সামান্য একটু জল দিয়ে কিন্তু অবশ্যই কমলার পেস্টটা তৈরি করবেন। কমলালেবুর খোসার জন্যই কিন্তু এই কমলার রসটা এতটা গাঢ় এবং কালারফুল হয়েছে। খুব ভালো করে কিন্তু একেবারে ছেঁকে নিতে হবে যাতে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসে। ক্যান্ডিগুলো বানানোর জন্য আমি কিন্তু এখানে আলাদা কোনো ফ্লেভার যোগ করছি না, কেননা কমলার কিন্তু নিজস্ব একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে। এইবারে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ট্যাবলেটের খোসা। আপনারা হয়তো ভাবছেন এইগুলো আবার কী কাজে লাগবে। এগুলো কিন্তু আজকে ক্যান্ডিগুলো বানাতে সাহায্য করবে। এই খোসাগুলো কিন্তু খুব ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবারে সামান্য সাদা তেল নিয়ে এই খোসার মধ্যে একটু অল্প করে ব্রাশ করে দিচ্ছি। এই কাজটা আগে থাকতেই করে রাখলে কিন্তু পরে খুব সুবিধা হয়। এবারে চলে আসলাম আমি কড়াইতে। কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণ মতো জল। যে পরিমাণ চিনি তার অর্ধেক পরিমাণ জল। সব কিছু ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। কিছুক্ষণ পর রসটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নিয়ে রাখা কমলালেবুর রসটা। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে 2 থেকে 3 মিনিট মতো ওঠার পর কিন্তু আমি এখানে কমলালেবুর জুসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম দিকেই হাই ফ্লেমে ছিল। খুব ভালো করে চিনির রসের সাথে কমলার রসটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুট উঠতে শুরু করেছে। অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু এই শিরাটা ঘন হতে শুরু করবে। এইভাবে কড়ার গা কাকিয়ে কাকিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে কত সুন্দর হয়ে আসছে। কিছুক্ষণ পর শিরাটা কিন্তু এরকম ঘন পর্যায়ে আসতে শুরু করেছে। যখন শিরাটা এভাবে ঘন হতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে রাখতে হবে।
নইলে কিন্তু ক্যারামেলটা জ্বলে যেতে পারে, আর তখন কিন্তু ক্যান্ডিগুলো তেতো হয়ে যেতে পারে, আর কালারটাও কিন্তু এরকম সুন্দর থাকবে না তখন। এবারে ঠিকঠাক ক্যারামেলটা হয়েছে কিনা তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে অল্প একটু ক্যারামেল এইভাবে দিয়ে দিলাম। আর ক্যারামেলটা কিন্তু ছড়িয়ে গেল না, ঠিক এরকম এক জায়গায় চলে এসছে। আর হাতের মধ্যেখানে নিলে যখন দেখবেন এরকম দলা হয়ে আসছে, তখন জানবেন ঠিকঠাক কিন্তু একেবারে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নেব। একটা চামচি করে অল্প করে ক্যারামেল এখান থেকে তুলে নেব। এবারে ওষুধের এই খোসার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে ক্যারামেলগুলো দিতে থাকবো। এই কাজটা কিন্তু খুব জলদি করতে হবে, নইলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে। আর জমে গেলেও আবারও একটু সিম আছে অল্প সামান্য জল দিয়ে একটু গলিয়ে নেবেন ক্যারামেলটা, তখন দেখবেন আবার কিন্তু আগের মতো ঠিক একইভাবে ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে। কোনো রকম ছাঁচ ছাড়াই শুধুমাত্র এই ওষুধের খোসা দিয়েই দেখবেন কত সুন্দর ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেক কটা ওষুধের খোসায় কিন্তু আমি ঠিক একইভাবে ভরাট করে দিচ্ছি। এখানে কিন্তু চিনি শিরাটা অনেকটাই জমে গেছে, আর তার জন্য কিন্তু আমার তৈরি করা ক্যান্ডিগুলো 3 ধরনের কালার হয়েছে। দেখুন আগেরগুলো কিন্তু একটু লালচে, এগুলো একটু সাদাটের মতো হয়েছে। আর এবার আমি চিনি শিরাটা আর একটু জাল দিয়ে এনেছি, তার জন্য কালারটা আর একটু ডিফারেন্স এসছে। আর এই ক্যান্ডিগুলো কিন্তু শুকোতেও বেশিক্ষণ সময় লাগে না। আমার কিন্তু এখানে 2 থেকে মাত্র 5 মিনিটের মধ্যে ক্যান্ডিগুলো একদম শুকিয়ে গেছে। আর এবারে আমি এই ক্যান্ডিগুলো কিন্তু খুব সহজেই ওষুধের খোসার থেকে তুলে নিচ্ছি। সাইডগুলো একটু সমান করে দিচ্ছি আংশগুলো কেটে নিয়ে। এত কম সময়ের মধ্যে কমলার উপর এই ক্যান্ডিগুলো তৈরি হয়ে যায় আপনারা কিন্তু ভাবতেই পারবেন না। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা খোসা থেকে কিন্তু আমি এইভাবে ক্যান্ডিগুলো বার করে নিচ্ছি। এবারে আমি কমলার স্টিক ক্যান্ডি তৈরি করছি। তার জন্য একটা পলিথিনের ওপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ক্যারামেল। আর ঠিক এইভাবে একটা কাঠি মাছ বরাবর বসিয়ে দিলাম। ঠিক এক জায়গাটায় কিন্তু এইভাবে ক্যারামেলটা ফেলবেন, দেখবেন আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে। যে কোনো পলিথিনের ওপরে কিন্তু এভাবে ক্যান্ডি তৈরি করতে পারবেন। আর এগুলো কিন্তু একদম 2 মিনিটের মধ্যে বসে যায়, আর এত সহজভাবে উঠে আসে যে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। দেখুন একদম কিন্তু হাত দিয়ে তুলে আনছি আর উঠে আসছে। স্টিলের থালায়ও কিন্তু এত সুন্দরভাবে উঠে আসবে না, যতটা এইভাবে পলিথিনের মধ্যে থেকে ক্যান্ডিগুলো বেরিয়ে আসে। ক্যান্ডির রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কল্যাণের রান্নাঘরে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটিও প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।